পায় শ্যাম তুমি আর তাই কত কন্ডে দাস পায় শ্যাম তুমি আর থাকবে তাই কত কন্ডে দাস পায় শ্যাম তুমি আর তাই কত কন্ডে দাস পায় শ্যাম তুমি আর থাকবে তাই কত তোমার জন্যে আবার তোমার জন্যে বিপদ চেয়ে রইল আবার তোমার জন্যে বিপদ চেয়ে রইল একবার বুঝে কাহানায় বুঝে চলো দিনের মতো একবার বুঝে কাহানায় বুঝে চলো দিনের মতো আমার ভালো লাগে তো থাকবে ওই দিন না আমার ভালো লাগে তো থাকবে ওই দিন না লাগবে তো একবার বোঝে কাহানায় বোঝে চলো তো একদিনের মতো একবার বোঝে কাহানায় বোঝে চলো দু একদিনের মতো আমি কি বললাম তাহলে চলো শ্যাম বললে আমি এখনই চলে যাবো দেখো তুমি তো যাবা যদি যাও তবে আমার সাথে যেতে হলে রাধা কোনো গান গাইতে গাইতে যেতে হবে বললো আমি তোমাকে চিনতে পেরেছি হ্যাঁ আমি তোমার সাথে চলে যাব আমি এক মুহূর্ত কাল আর এই মথুরায় থাকবো না আমাকে নিয়ে চলো আমি আগে আগে রাধা কোনো গান গাইতে গাইতে চললাম প্রাণ গোবিন্দ পেশ পেশ রাধা গুণগান গাইতে গাইতে চলে আসলো এসে যমুনার করে দাঁড় করালাম বললাম ও শ্যাম তুমি এই যমুনার করে দাঁড়াও আমি তোমার রায়ধনীকে নিয়ে এসে এই যমুনার করে মিল করে দেবো তাই বলে আমি আনতে গেলাম কৃষ্ণকে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া রে নয়নে রে বোকালো রে কৃষ্ণ দাঁড়া ও দাঁড়া রে নয়নে রে বোকালো রে কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে নয়নে রে বোকালো রে গেলেন বাতাবে যশোদা গেলেন ঘাটে গেলেন মাথানে যশোদা গেলেন ঘাটে গেলেন বাতাবে যশোদা গেলেন ঘাটে নন্দ গেলেন মাথানে যশোদা গেলেন ঘাটে ঘর পেয়ে গোপাল সকল বলিল রে কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে নয়নে রে বোকালো রে কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে নয়নে রে বোকালো রে মা যশোদা স্নান করে বাইরে এসে ঘরের দরজা তাকিয়ে থাকে ঘরের দরজা খোলা এবং ঘরের ভিতরে নদীর ভাঙ্গ ভেঙে ছিটানো রয়েছে নদী খেলো কে রে গোপাল নদী খেলো কে ননি খেলো কে রে গোপাল ননি খেলো কে নদী খেলো কে রে গোপাল নদী খেলো কে ননি খেলো কে রে গোপাল ননি খেলো কে আমি তো খাইনি নদী বলাই খেলেছে কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে নয়নে রে গোপালো রে কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে নয়নে রে গোপালো রে গোপাল তুমি যা বলছো আমার বিশ্বাস হবে না কারণ দেখো গোপাল যদি তোমার দাদা বলো না এইভাবে মনি সেবা করতে পারতো তাহলে আমার মনির ভাগ্য ভাঙতো না এবং ঘরে ফিটাতো না যখন এই কথা বললো গোপালের মনে বড় ভয় হলো কি তাই তো গোপাল তো আমার কথা মা তো আমার কথা বিশ্বাস করলো না
যদি আমাকে ধরতে পারে আমাকে মারবে। তাহলে গোপাল কি করলো? সেই না কথা শুনে গোপাল ভাই পেল প্রাণে, সেই না কথা শুনে গোপাল ভাই পেল প্রাণে, সেই না কথা শুনে গোপাল ভাই পেল প্রাণে, সেই না কথা শুনে গোপাল ভাই পেল প্রাণে। ওরা ধরে অন্য গোপাল পদ পেলি মাঝে কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল। পাতায় পাতায় বেড়ায় গোপাল ডালে না যায় পা, পাতায় পাতায় বেড়ায় গোপাল ডালে না যায় পা, পাতায় পাতায় বেড়ায় গোপাল ডালে না যায় পা, পাতায় বেড়ায় গোপাল ডালে না যায় পা, পাতায় পাতায় বেড়ায় গোপাল ডালে না যায় পা। এ তো হইতে দশরা রানী কপালে মারে ঘা, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল। মা বললো গোপাল তুমি ওখানে নেবে এসো বাবা, কারণ তুমি যদি পড়ে যাও তবে এই গোকুলের লোক সবাই নিন্দ করবে, বলবে যার বাবুকুল লক্ষ্য ধেনু গোঠে চারণ হয়, আর তার সন্তান যদি সামান্য নদীর জন্য এই গাছ হয়েছে করে হাতে ভেঙে যায়, বলবে এরকম নিঠুর মা জগতে দেখা যায় না, নেবে এসো বাবা। গোপাল বললো ও মা আমি তোমার এই সাদা কথা নাববো না। বলি কেন? আমি যদি নাবি তাহলে তুমি আমাকে মারবে যে, তার জন্য আমি নাম বললাম না। তুমি আমার সাথে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? এই প্রতিজ্ঞা করো মাগো, এই প্রতিজ্ঞা করো, এই প্রতিজ্ঞা করো মাগো, এই প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো মাগো, এই প্রতিজ্ঞা করো, এই প্রতিজ্ঞা করো মাগো, এই প্রতিজ্ঞা করো। তোমার পিতা আমায় যদি মারো, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল। মা দশটার পরে বড় চিন্তা হয়ে গেল। আমি গোপালের সামনে তার বাবাকে আমি কি বলে বাবা বলে ডাকবো? ওর মনে মনে চোখ দেখলো আমার গোপাল পাতায় পাতায় বেড়াচ্ছে, ডালেও পা নেই, আর আমি নিচে মাটি। আমি গোপালের বাবা বলে সম্বোধন করবো, আমার গোপাল এইভাবে নামে নিয়ে আসবো। এই প্রতিজ্ঞা করে গোপাল, এই প্রতিজ্ঞা করে, এই প্রতিজ্ঞা করি গোপাল, এই প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা করে গোপাল, এই প্রতিজ্ঞা করে, এই প্রতিজ্ঞা করি গোপাল, এই প্রতিজ্ঞা করি। ও তোমার পিতা তোমায় যদি মারি, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল। গোপালকে নাম আলো, লালা ভোলা দিয়ে যশোদা গোপালকে নাম আলো, লালা ভোলা দিয়ে যশোদা গোপালকে নাম আলো, লালা ভোলা দিয়ে যশোদা গোপালকে নাম আলো। মাতা গরি দিয়ে গোপালকে বাঁধি, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল, কৃষ্ণ দ্বারা হরে নয়নে রে গোপাল। লালা ভোলা দিয়ে যশোদা গোপালকে বাঁধি, লালা ভোলা দিয়ে যশোদা গোপালকে নাম আলো। এখন গোপালকে বাঁধতে পারছে না, একটি করে মা দশটা দড়ি আছে, আর দুই মুখ সমান হয়ে যাচ্ছে দিতে পারছে না। গোপাল মনে মনে ভাবলো যদি আমার নিলামি সম্পাদন না করি তাহলে মা আমার কোনোদিনই বাঁধতে পারবে না। আর ভাববে তিনি অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণে আমার দ্বারে বাধা, আমার কাছে প্রতিপালিত হচ্ছে। এই জন্যে নীলাটা সম্পূর্ণ যেই করে দিল, আর একটা জড়িয়ে দিতেই বাঁধতে গেল, তুই মুখ বড় হয়ে গেল বাঁধতে পারলো। গোপাল কি বললো? আর বাঁধিস না, আর বাঁধিস না, বন্ধ জ্বালাই মরে, আর বাঁধিস না, আর বাঁধিস না, বন্ধ জ্বালাই মরে, বাঁধিস না, আর বাঁধিস না, বন্ধ জ্বালাই মরে। আর বাঁধিস না, আর বাঁধিস না।